একটা স্ক্রিন শেয়ার করি, দেখা যায় কিনা একটু বললেন। আচ্ছা, প্রিভিয়াস ডে গুলাতে যে ক্লাস রেকর্ড গুলো দিছিলাম ওগুলো দেখছেন? প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলো দেখছেন কেউ, বা জি, প্র্যাকটিস করেন? আমি লাস্ট ক্লাসে জি ভাইয়া। আচ্ছা, কোনো প্রবলেম হয় না তো, মানে ভয়েস টয়েস ঠিকভাবে যায়? জি ভাইয়া, ঠিক আছে। রেকর্ডিং ঠিক আছে। আচ্ছা, তাইলেই হইলো। আচ্ছা, এখন আমার ধরেন আমার একটা ক্লায়েন্ট এক একজনটা এক এক রকম দিবে। এখন হলো যে কয়েকটা ইর জন্য আমাকে দিছে। সো এইটা হলো যাওয়ার ধারাভাষ্য, এবং কয়েকটা ইমেজ কন্টেন্টও দিছে। So we are currently have two airlines pilot with JetBlue Airlines and US-based airlines company. Given our familiarity, familiarity with their retirement plan and aviation process, we would first like to set a very narrow target audience of high net worth individuals who work at JetBlue Airlines. This includes pilots, engineers, finance professionals. এত ছোট দেখায় কা, পড়তেই পারি না। ওকে, কই যেন ছিলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, কই 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 আচ্ছা, senior manager, our core goal is to acquire client who have $2 million USD in investment. আমার নেট ওয়ার্থ হলো যে 2.5 মিলিয়ন নেট ওয়ার্থ। উই নো দিস ইজ ভেরি লিমিটেড গ্রুপ, সো ফর দিস ক্যাম্পেইন আর lowering the high mark as a rough guess, I think we will target to promote at to the top 20% of income earners employed at JetBlue. After you get started, I would like to hear what type of risk and expect result you see per $1,000 of spend. We have not set a budget yet, as this is our first campaign and want to verify discussed cost per impression and estimate cost per click. Sorry, মানে চোখেই দেখতেছি না, বানাম ভুল হইতেছে অনেক। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ অন দিস। আচ্ছা, এইটা আবার আমি, ও ল্যান্ডিং পেজ এইটা দিছে। এখন এইখানেও বলছে যে ও মোটামুটি এটা টার্গেট করে দিছে যে আমরা হলো জেট ব্লু যে এয়ারলাইন্স আছে, এইটা বেশ ইউএস বেস যে এয়ারলাইন্সগুলো আছে এর ভিতরে যারা হলো পাইলট, ইঞ্জিনিয়ার, ফিনান্স প্রফেশনাল বা সিনিয়র ম্যানেজার যারা আছে, যাদের গোল 2 মিলিয়ন, হ্যাঁ 2 মিলিয়ন হলো যে $20 লাখ নাকি, হ্যাঁ $20 লাখের মতন, যারা হলো ইনভেস্টমেন্ট করতে, যার নেট ওয়ার্থ হলো যে 2.5 মিলিয়ন। উই নো দিস ইজ ভেরি লিমিটেড গ্রুপ। আচ্ছা, এই যারা আছে এদেরকে টার্গেট করে আমার ক্যাম্পেইনটা করতে বলছে। এখন আমরা যখন ক্যাম্পেইনে যাব, ধরেন বুঝলাম যে এটা পাইলট, এবং ও হলো ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছে, এইখানে আমার ট্রাফিকটা বা হলো যে অডিয়েন্সটা এইখানে নিয়ে ফালাইতে হবে। এইখানে ফালাইলে পরে ওদের যে সেলস ফানেল আছে, ধরেন হলো কন্ট্যাক্ট আস টুডে, এখানে ক্লিক করলে ওদের হলো যে লিড ফর্ম চলে আসবে, এখান থেকে লিড কালেক্ট করে নিতে পারবে। দেন হলো ওদের সম্পর্কে ইন ডিটেলসে বলা আছে, স্টার্ট ইউর আপগ্রেড টুডে। দেন এইগুলো থেকে ওর হলো যে এই যে প্যাকেজিং আছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ওয়ার্ক ম্যানেজমেন্ট, ফ্যামিলি অফিস, সার্ভিস সাপোর্ট, এরকম প্যাকেজ আছে, প্যাকেজ সম্পর্কেও আইডিয়া নিতে পারবে। এখন আমরা যখন একটা ক্লায়েন্টের ক্যাম্পেইন করতে যাব, আমাদের প্রথম মাথার ভিতর রাখতে হবে ক্লায়েন্ট কি চাইছে। ফার্স্ট, ক্লায়েন্ট কিন্তু বলে দিছে যে আমার এই এই জিনিসগুলো আমার দরকার আছে, হ্যাঁ। তো আমি হলো যে এই সব জিনিস, মানে এই টাইপের মানুষজন আমার অডিয়েন্স দরকার। হয়তো আপনি সাধারণভাবে কিছু একটু আইডিয়া পাইলেন যে হ্যাঁ এইখান থেকে এরকম, বাট আপনার যেখানে যে ট্রাফিকটা নিতেছে, ও নিজে জীবনে হলো যে এরকম একটা ওয়েবসাইট বানাইবে না বা ল্যান্ডিং পেজ এত সুন্দরভাবে করবে না। মাস্ট বি এটা একটা বিশাল, যে কথা বললেই বুঝতে পারতেছেন এটা একটা হাই টিকিট সেল। মানে এখানে হলো যে মানে ক্যাম্পেইনের জন্য স্পেন্ডই করতে চাইতেছে যে $1,000। মানে আমি চাইলে এখানে $1,000 প্লাসও অ্যাড রান করতে পারবো। তো আমার যখন একটা হাই টিকিট সেল, মাস্ট বি অডিয়েন্সটা ওই রকম। তো সেক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় হলো যে এই ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে পড়ার। এখন আপনাদের নিশ নিয়ে আমি কিছু আলোচনা করছিলাম যে এই টাইপের নিশ, এই টাইপের নিশ। এখন আপনি যদি নিশ নিয়ে বুঝতেন, তাহলে খুব ইজি ব্যাপার হইতো আপনার জন্য এই টপিক্সটা ক্যাচ করা। এখন আমি ধরেন হলো যে এই নিশ নিয়ে অনেক আগেও কাজ করছি,
কাজ করার ফলে হলো যে আমার আইডিয়া হয়ে গেছে যে এরা কি টার্গেট করা যায়, কি লেখা যায়। সো আমি সুন্দরভাবে এইখানে 5টা 6টার মতন হলো, 6টার মূল্য হলো আমি প্রাইমারি টেক্সট অ্যান্ড হলো লিখে রাখছি, হেডলাইন লিখে রাখছি, নট চ্যাট জিপিটি। এখানে সুন্দর মতন আমার থিওরি অনুযায়ী আমি সুন্দরভাবে শর্ট করে লিখে রাখছি যে আমার এই কয়টা হবে। এখন ধরেন হলো আপনি পারেন না কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং পারেন না, সো তখন খুব ইজি একটা অ্যাওয়ে আছে আপনাদের কাজে লাগার জন্য। আমরা ধরেন চ্যাট জিপিটিতে আসলাম, হ্যাঁ, আমরা একটু লগ ইন দিই। লগ ইন হয়েছে, হ্যাঁ। ধরেন আমরা চ্যাট জিপিটি লগ ইন হয়েছি। এখন আমার এখান থেকে আমার এইটা হলো আমার ল্যান্ডিং পেজ। সো শর্ট করে আমরা কিভাবে চ্যাট জিপিটিকে ইউজ করে আমাদের কাজে লাগাইতে পারি। প্রথমত হলো দিস ইজ, বানাম বলতে পারে, কিবোর্ডে একসময় হ্যাটটা ইউজ করি আর এমনিও ভালো বানাম পারি না, এটা বাস্তব কথা, প্র্যাকটিস নেই। দিস ইজ মাই ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, ওকে। আমি ল্যান্ডিং পেজটাকে দিলাম, গেল ওরে, তো কি হয়েছে, ল্যান্ডিং পেজ দিছি, এটা আবার কপি মেরে আনি। আচ্ছা, ইন্টার প্লাস শিফট এক লগে চাপ দিতে হইবে, তাহলে পরে নিচে নামা যাইবে। আচ্ছা আচ্ছা, দিস ইজ মাই ল্যান্ডিং পেজ, আই ওয়ান্ট টু রান ফেসবুক অ্যাডস, ঠিক আছে। দেন ফাইন্ড মি UDIENC অডিয়েন্স ফর, ই পড়ছিলেন, স্লাইডটা দিছিলাম, পড়ছিলেন? जी भैया। অলসো suggest me TOFU tofu based headline, বানাবো এটাকে headline and primary text। এখন এই জায়গায় আমি বললাম কি, এটা হলো আমার ল্যান্ডিং পেজ, আমি হলো যে ফেসবুকে অ্যাড রান করতেছি, ফাইন্ড মি অডিয়েন্স ফর টপ অফ দ্য ফানেল। আমরা তো ফানেল দেখছিলাম না স্লাইডের ভিতর, দেখছেন? जी। সো আপনি জি এখানে ভাই। এসে আপনার মতন করে, এখন ওইখানেও কিন্তু আমাদের একটা বিশাল ব্যাপার স্যাপার আছে। মানে ব্যাপার স্যাপারটা হলো এরকম, আপনি যখন কমান্ড করবেন কমান্ডটাকে রাইট ওয়েতে করতে পারবে। যদি রাইট ওয়েতে কমান্ড করতে পারেন তাইলে মাস্ট বি রেজাল্ট আসবে ওইটার রিলেটেড, ঠিক আছে। সো আমরা কিন্তু জানি, আমরা তো জানি যে আমাদের টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, এগুলো আমাদের কি ছিল। আরে কিম জং উন। এখন আমরা যদি একটু দেখি আমাদের প্রিভিয়াস টাইপ অফ অ্যাডস, ঠিক আছে, এখান থেকে আমরা একটু যাই। ধরেন হলো আমাদের এই ফানেলিং এ, ধরেন অ্যাওয়ারনেসের জন্য ব্র্যান্ড, ইনক্রিজ পিপল অ্যাওয়ারনেস অফ ইউর বিজনেস ব্র্যান্ড অর সার্ভিস, রিচ ট্রাফিক, ওকে। আমরা কি করতেছি, ট্রাফিক অ্যাড, ঠিক আছে। কনভার্সনের জন্য আমরা ফার্স্ট অফ অল করতেছি ট্রাফিক অ্যাড। আমরা একটু এই জায়গায় একটু মেনশন করে দেই অ্যাড, ওকে। দিস ইজ the campaign object are TRAFFIC traffic। এই
আমারে ঝামেলা করে কে? যাও, হইবে না। আচ্ছা, পেইন হয়ে গেছে ক্যাম্পেইন, ওকে। আচ্ছা, আমরা মোটামুটি দিয়ে দিলাম। এখন আমরা আরেকটু দেখি এখান থেকে। আমাদের যেহেতু হলো ট্রাফিক অ্যাড করতেছি কনসিডারেশনে, এই জায়গায় আমাদের হলো ওইরকম নাই। কারণ ওরাই কিন্তু এখানে বইলা দিছে যে মানে আমাদের অ্যাডটা কিভাবে রান করতে হবে, কিভাবে কি করতে হবে। ধরেন এখানে 11টা স্টেপ দেওয়া আছে, ওগুলো তো আমরা ফানেলিং করবোই। ফানেলিং এর মধ্যেও আমাদের অনেক কিছু লেখা দেওয়া আছে যে আমাদের অ্যাডটা কিভাবে ইনফরমেশনাল হবে, না হলো যে কিরকম হবে, এটা কিন্তু সবকিছু বলে দিছে। এবং এইখানে কিন্তু সুন্দর মতন, এইটা কিন্তু আগের প্রিভিয়াস ক্লাসেও দেই নাই স্লাইড এরকম। ওই সময় আমি স্ক্রিনশট দেখাই দেখাই কিনা ক্লাস নিয়েছিলাম। সো আমি কোন কোন প্লেসমেন্টে হলো যে আমি দিব, এইটাও কিন্তু আমি এখানে বলে দিছি, অ্যাড ফরম্যাটও দিয়ে দিছি। আপনারা যদি এগুলো বুঝে কাজ করতে পারেন, মাস্ট বি ভালো রেজাল্ট আনতে পারবেন। ঠিক আছে? বোঝা যায়? বোঝা যায়? জি ভাই, জি জি ভাইয়া। ভাই। ওকে, এখন আমি এটারে জি ভাইয়া। কমান্ড দিলাম। এখন দেখেন, একবার কমান্ড দিলে মোটামুটি হলো যে ও টোটালি ফ্রি বেস থাকে। এরপর ওরা ওই রিলেটেড যে কোনো কমান্ড দিবেন ওইটা দিয়ে দিবে। ঠিক আছে, আমারে প্রথম হলো যে অডিয়েন্স সাজেশন ফর টপ অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল বুঝেন কোনটা? আমরা কি টপ অফ দ্য ফানেল বুঝি? হ্যালো, আমার কথা বোঝা যায় না? জি। ওই কোল্ড অডিয়েন্সের ওটা না? হ্যাঁ, কোল্ড অডিয়েন্স মানে এদেরকে জাস্ট আমি দিতেছি, মানে এদের কাছে পৌঁছাইতেছি। এর পরের খেলা হইলো পরের জায়গায়। ওকে, এখন আমরা টপ অফ দ্য ফানেলে অলমোস্ট ঢুকে গেছি। এখন আমাদের টপ অফ দ্য ফানেলের অডিয়েন্স ছিল কারা? ও মানে হলো যারা 100% যাদের কাছে যাবে, বাট যারা ইন্টারেস্ট হবে তারাই তো হলো যে ক্লিক করে দেন হলো যে ঢুকবে আমাদের টপিকসে, তাই না? সো এইটা কিন্তু আমার মেইন অডিয়েন্স না, আমরা ফানেলিং এর ভিতর ফালাইতেছি। সো এখান থেকে আমার কিন্তু বইলে দিছে তোমার ইন্টারেস্ট কি, ওয়েলথ ম্যানেজমেন্ট, ফিনান্স প্ল্যানিং, লাক্সারি লাইফস্টাইল, প্রাইভেট ইকুইটি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তারপর ইন্টারেস্ট কারা, জেট ব্লু এয়ারলাইন্স, পাইলট, এভিয়েশন ইন্ডাস্ট্রি, এয়ারলাইন ম্যানেজমেন্ট, লাক্সারি ট্রাভেল, ফার্স্ট ক্লাস ট্রাভেল, এক্সিকিউটিভ ট্রাভেল, প্রাইভেট জেট। এই ও আমাকে কিন্তু সাজেস্ট করে দিয়েছে, এবং বয়স কতটুকু কি হইতে হবে, লোকেশন কোন জায়গায় হবে, ইউএস সিটিজেন হতে হবে। মেজর জায়গা বলতে নিউ ইয়র্ক, বোস্টন, ফর্ট কি লর্ডাল ডার্ল, কোন জায়গায় চিনি না। আচ্ছা, যাই হোক এগুলো আমাকে সাজেস্ট করে দিছে। এবং কাস্টম লুকেলাইক্স অডিয়েন্সকে ক্রিয়েট এ লুকেলাইক্স ফ্রম ইউর কারেন্ট কাস্টমার লিস্ট অর ওয়েবসাইট ভিজিটর হু হ্যাভ engaged উইথ ওয়েলথ ম্যানেজমেন্ট কন্টেন্ট। ওকে, এরপর হলো আমাকে হেডলাইন দিয়ে দিছে, আমাকে টপ অফ দ্য ফানেলের প্রাইমারি টেক্সট দিয়ে দিছে। সো আমাদের জন্য কি চ্যাট জিপিটি ইউজ করে একটা কন্টেন্ট বা হলো যে এই যে আমাদের জন্য বানানোর জন্য, এটা কি বেশি কঠিন হবে? প্রম্পটিংটা ঠিক দিলে আশা করি ভালো রেজাল্ট পাবো। চ্যাট জিপিটি হলো এইরকম একটা জিনিস, যারা সিএসসি নিয়ে পড়ছেন, প্রবাবিলিটি একটা বিষয় আছে না, আপনার দেখা গেছে হতে পারে, না হতে পারে। চ্যাট জিপিটিটা হলো এরকম, এইখানে সব কিছুর সাথে ইন্টিগ্রেট করা আছে, অল ওভার সব কিছুর সাথে ইন্টিগ্রেট। এখন বিষয় হলো আপনি ওরা যেভাবে আস্ক করবেন ওভাবে অ্যান্সার দিবে। And আপনি যদি সার্চ দিতেন এরকম যে এইটা আমার ওয়েবসাইট, আমার একটা অডিয়েন্স বানাই দাও, তখন ও একটা অডিয়েন্স বানাই দিত। বাট আমাদের কি দরকার আমরা জানি, আমাদের হলো এই অডিয়েন্সটা কি টপ অফ দ্য ফানেলের। সো ও আমার কিন্তু টপ অফ দ্য ফানেলের যে কয়টা অডিয়েন্স লাগবে সেইগুলোই আমার সাজেস্ট করছে। আমরা কিন্তু আরো কিছু সাজেস্ট করতে পারি, যে আমার কমান্ডের উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু দিতেছে। এটা কি বুঝতে পারছেন? জিনিসটা বুঝতে পারছেন? আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা, বিষয়টা হলো এরকম, চ্যাট জিপিটিকে আমরা যেভাবেই কমান্ড করব সেভাবেই সে রিপিট করবে। এইটার ভিতরে যদি ধরেন তামিম ভাই এখানে এসে বললো এটা আমার ওয়েবসাইট, আমার একটা ফেসবুক অ্যাড রান করবো, আমার একটা অডিয়েন্স দাও, তারও কিন্তু অডিয়েন্স দিবে। বাট আপনি একজন স্মার্ট ওয়ার্কার, আপনি জানেন যে আমার কোন টাইপের অডিয়েন্স দরকার।
আপনি জানেন টপ অফ দ্য ফানেলের অডিয়েন্স দরকার, সো আমি কমান্ড করলাম আমার টপ অফ দ্য ফানেলের অডিয়েন্স দাও, ও কিন্তু ওইটাই দিবে। ভাই এই জায়গাতে আমরা ওই আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমাদের মানে ওই ল্যান্ডিং পেজে সমস্যা থাকে তাহলে তো আর কমান্ডো ওইভাবে আসবে নাকি? হ্যাঁ, ও তো ল্যান্ডিং ওই ল্যান্ডিং পেজে প্রবলেম থাকলে অবশ্যই এরকম আসবে। ইন্টিগ্রিটি যদি না করা থাকে তাহলে ঢুকবে কেমনে? এটা যদি সার্চ কনসোলে না থাকতো তাহলে ঢুকতেই পারতো না। না, ও তো মানে ওই আমার ল্যান্ডিং পেজ দেখে আমার সবকিছু মানে ইয়াগুলা দেবে, মানে আমি যেভাবে কমান্ড দিব হুম। ওই ল্যান্ডিং পেজের থ্রুতেই তো আমার সবগুলা দিবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আমার ওই ল্যান্ডিং পেজটা আর কি ভালো বা সবকিছু ঠিক মতন থাকা প্রয়োজন। রাইট। এখন বিষয় হলো ধরেন ল্যান্ডিং পেজের ভিতরে কিন্তু যখন বড় বড় কোম্পানিগুলা বা যে কোনো কিছুই ল্যান্ডিং পেজ বানায়, এটা কিন্তু একটা মেইন ওয়েবসাইট না। আমি যদি ঢুকি এইটার ভিতরে, এইটা হলো এইটা হলো মেইন ওয়েবসাইট। এখন মেইন ওয়েবসাইটের ভিতরে কিন্তু অনেক কন্টেন্ট থাকে, সিমিলার কন্টেন্ট দেখবেন অনেক কিছুই থাকে, বাট যখন ল্যান্ডিং পেজ বানায় এইটা অতটা আমার কাছে প্রফেশনাল মনে হয় নাই। যখন ল্যান্ডিং পেজ বানায় তখন কি স্পেসিফিক কোনো টপিকস নিয়ে বানায়, এবং এই যে কিন্তু শিডিউলের জন্য রেখে দিছে। অন্য কোনো কন্টেন্টও কিন্তু না দিলেই হইতো, এই যে জিনিসগুলো দিছে এগুলো কোনো না হইলেই হইতো, এই আর্টিকেল কোনো না ঢুকাইলেই হইতো, এই যে এইগুলো দিছে এগুলোর কোনো না ঢুকাইলেই হইতো, জাস্ট ডিরেক্ট প্যাকেজটা যদি এখানে তুইলা ধরতো। এই যে তিনটা প্যাকেজ আছে, প্লাস হলো যে তোমার হলো যে এই জায়গা থেকে তোমার লিড ফর্মটা আছে, লিড ফর্মে ঢুকতো খুব ইজি ব্যাপার, ঠিক আছে? সো ল্যান্ডিং পেজে ইনফরমেশন গ্যাদার থাকে, আর বড় বড় কোম্পানি বলেন আর যাই বলেন এরা বইয়ে থাকে না যে হলো উম, মানে ল্যান্ডিং পেজ নিজে বানায়, ব্যাপারটা এরকম না। তারা কোনো ওয়েব ডেভেলপার, কন্টেন্ট রাইটার এগুলো দিয়েই হলো যে খুব সুন্দরভাবে ল্যান্ডিং পেজটাকে তুলে ধরে। সো যখন আমরা অডিয়েন্সকে টার্গেট করে দিব, বা ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে অডিয়েন্স এই ল্যান্ডিং পেজ নাও দিতে পারে, অনেক হলো ডিরেক্ট ওয়েবসাইটে নিতে চায়। সো ওয়েবসাইটে তো একটা প্রপার পার্সন বা প্রফেশনাল মানুষজনই ওয়েবসাইট বানায়। আর যদি মনে করেন ওয়েবসাইট না বানানো থাকে বা হলো যে ধরেন হলো না থাকে কিছু, তখন আপনার নিজের রিসার্চ করতে হবে। বোঝা গেল? এইটা হলো যে জি। চ্যাট জিপিটিতে শর্টকাটে মারার জন্য, মানে এইটা যে সব সময় করবেন ব্যাপারটা এরকম না। আপনার কমান্ডের পর হলো যে অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো এইখানে আপনি কাজ করতে পারেন, জাস্ট চ্যাট জিপিটি থেকে হলো যে আপনি কিছু হেল্প নিতে পারেন, বাট আমি কিন্তু আমার কন্টেন্ট আমি আমার মতন করে বানাই রাখছি। আমার যে কন্টেন্ট আছে আমি নিজের মতন করে বানানো রাখছি, কারণ ওইটার সাথে কিন্তু আমার চ্যাট জিপিটির সাথে এরকম মিলবে না, যে এরকম এত কিছু এগুলো মিলবে না, আমারটা হলো ডিফারেন্ট। সো আপনি প্র্যাকটিস পারপাস এখন করতে পারেন, বাট ক্লায়েন্টের এইটাই ডেলিভারি দিবেন, ব্যাপারটা কিন্তু তখন হলো যে হিতে বিপরীত হইতে পারে। কারণ আপনার মতন করে এরকম অনেক মানুষ হলো যে মাইরে দিবে, তখন হলো যে ক্লাস হয়ে যাবে। ওই যে আমরা কি করছি, অকশন করছি, আমরা কিতে টাকা পয়সা উড়াইছি, তাই না? মাছের বাজারে আমরা এই উড়াইছি, অ্যাড উড়াইছি, তাই তো? কি তামিম ভাই, মিথ্যে কথা? না ভাই, সত্যি। আচ্ছা, এখন আমি ক্যাম্পেইন একটা রান করছি, যে এইটার ক্যাম্পেইন, টপ অফ দ্য ফানেলের ক্যাম্পেইন করছি। আমার ডেইলি স্পেন্ড দিছিল $35। আমার হইলো 51টা ক্লিক পড়ছে, রিচ হয়েছে এত, তারপর ইমপ্রেশন হয়েছে যে 3000 সামথিং, কস্ট পার রেজাল্ট হয়েছে 0.50 সেন্ট। আমরা এটা কি ক্যাম্পেইন করতেছি? অকশন ক্যাম্পেইন করতেছি এবং টপ অফ দ্য ফানেলের ক্যাম্পেইন করতেছি। তো সেক্ষেত্রে আমি যে ওই যে বিডিং স্ট্র্যাটেজিটা বলছিলাম ওইটার প্রথম ভাগ যেটা আছে হাই ভলিউম দিছিলাম, মনে আছে? আমরা যখন টপ অফ দ্য ফানেলে ক্যাম্পেইন করতে যাবো হাই ভলিউম দেবো। হাই ভলিউমটা মানে হলো এরকম, ওভারঅল পারফরমেন্সের ভিতর বেস্ট রেজাল্টটা বাইর করে আনা, ঠিক আছে? এখন যদি আমি ক্যাম্পেইনটার ভিতরে যাই, আমি এটা হলো যে পুরো অ্যাডস ক্যাম্পেইনটার ভিতরে আমি একটা ক্যাম্পেইন করছি, একটা অ্যাড সেট করছি এবং 5টা অ্যাডস বানাইছি, 5টা অ্যাডস দিছি। এখন যদি দেখাই আমার ক্যাম্পেইনের নাম দিছি বাইং টাইপ অপশন, আমাদের ট্রাফিক দিছিল, অবজেক্ট দিছি ট্রাফিক, এবং হলো আমার ক্যাম্পেইন বাজেট দিছি $35। হ্যাঁ, $35 দিয়েছি, কারণ আমাদের বাজেট কিন্তু এখানে আছে, আমি কিন্তু এখানেই সব কিছু স্পেন্ড করতেছি না। আমার এখানে যাওয়ার পরে আমি কিন্তু এটা মিডল অফ দ্য ফানেলে নিব, তারপর হলো বটম অফ দ্য ফানেল নেব, নিয়ে আমি কিন্তু এক্সিস্টেন্ট করব। বুঝতে পারছেন? এরপর গেল আমাদের হলো যে এখানে কি দিছে, হাই ভলিউম। হাই ভলিউম মানে আমার সবচেয়ে যে ভালো রেজাল্ট আইবে সেইটাই দেখাইবে। আমরা কিন্তু ক্যাপ বা হলো যে বিট স্ট্র্যাটেজি কিছু ইউজ করি না। আমাদের ট্রাফিকটা যাবে কোথায়? ওয়েবসাইটে। এখানে দিছি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক লিস্ট, যারা হলো অ্যাডে এসে ক্লিক করবে তারাই হলো যে এই জায়গায় শো করবে।
ধরেন এটা 10 দিনের জন্য রান করছি, 10 দিন পরে হলে আমি ফর্মে চলে যাব। এখন ওর সাজেশন অনুযায়ী এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এইজ ধরছি হলো 22 থেকে 60 বছর এবং লোকেশন হলো ইউনাইটেড স্টেট। সো পিপলের ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং হলো যে ডেমোগ্রাফি, এইটার পর ডিপেন্ড করে আমি একটা অডিয়েন্স এখানে সেট করে দিছি। এবং প্লেসমেন্টের জায়গায় আমি একটু চালাকি করছি, আমি প্লেসমেন্টটা অটো দিছি। আমি এটা হলো যে ডিরেক্ট এরকম ভাবে স্পেসিফিক দিই নাই, কারণ আমার অডিয়েন্সটা আসতে হবে। এখন আমি ধরেন হলো এখান থেকে ধরেন ধরেন এইটা শো করে না, এই দিয়ে যাই। আচ্ছা, এই যে দেন আমার শপিফাই অ্যাড দেখাইতেছে, দেখাইতেছে, দেখায়। হ্যালো, জি ভাইয়া। শপিফাই অ্যাড জি ভাইয়া। দেখাইতেছে। জি ভাই দেখায়। তো আমাদের 100% অডিয়েন্সের কাছে আমি পৌঁছাইতেছিলাম যে শপিফাই নিয়ে লাগবে বা কাজ করবে, হ্যাঁ তো এটা ক্লিক করবে, এটা ক্লিক করবে। আর আমি টপ অফ দ্য ফানেলে মারতেছি। তো টপ অফ দ্য ফানেলে কিন্তু আমার অডিয়েন্সের কাছে আমি কোনো প্লেসমেন্ট শো করতেছি না, যে আমার এই জায়গাতে দেখো কোহাইন দিয়ে দেখো, কোনো সমস্যা নেই। আমার মনে করেন এই জায়গা আছে, এই জায়গায় দেখবে হেয়ার যেটা লাগবে হ্যাঁ যে ক্লিক করবে, আমার চশমা লাগবে আমার চশমা গুতাই দেবো। এখন দেখা গেছে আমার চশমা যারা ইউজ করতেছেন টুপ করিল চশমাটা ভাঙ্গে গেছে, দৌড়ে যাই আমি কিনতেও না পারি বা একটু লড়বড় লড়বড় করতেছে, আমি কিনা এই জায়গায় একটু ঢুকে ওদের একটু রিসার্চ করি, তাই না? এটা ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফির উপর ডিপেন্ড করে। আমার যদি এখানে হয় তাহলে আমি ভাইয়া এখান থেকে কিনতে পারবো। হ্যাঁ, এই জায়গায় তো মানে ধরেন আমার এই জায়গাতে একটা ইমপ্রেশন দেবে, ঠিক আছে, আমার একটাই হ্যাঁ, যে এই কজনের দেখাইছে এখান থেকে আমার মানে টাকা কাটবে মানে। মাস্ট বি। আমি এই তো ধরেন আমার আমার যারা ইয়ে আছে তো ওরা তো ক্লিকও করলো না বা পারচেজও করলো না, কিন্তু একটা ইমপ্রেশন দেখাইতেছে শুধু, এর আচ্ছা জন্য কি মানে এই কাটবে আচ্ছা, সিপিসি? আরেকটা বিষয় আছে। হ্যাঁ, অ্যাডের মধ্যে নতুন একটা টপিক এসেছিল প্রায় 1 বছর আগে, এটা এখন আছে কিনা জানি না। আপনার হলো ক্যাম্পেইনটা মানে 10টা গোল যখন কাউন্ট হইবে তখন হলে অ্যাড মানে ডলার কাটা শুরু করবে, এর আগে কোনো ডলারও কাটবে না, ইমপ্রেশন ক্লিক কিচ্ছু হইবে না। বুঝতে পারছেন? ক্যাম্পেইন অ্যাক্টিভ দেখাইবে কিন্তু হলো যে ক্যাম্পেইন চলবে না। না ভাইয়া বুঝি না, একটু আবার বললেন এটা। এটা বিষয়টা কোনটা হলো ভাই, ওই যে একটা অ্যাডের বিষয়ে যে কস্ট পার গোল একটা অপশন না 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 দেখাইছিল না মানে? না না না, কস্ট পার গোল না। এটা হলো যে একটা আপডেট ছিল, এখন আছে কিনা জানি না। মানে ক্যাম্পেইন আমি রান করতেছি, আমার ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, চলতেছে, আমার অ্যাড কেউ দেখাইতেও আছে না, মানে দেখাইতেছে কিনা জানি না। আমার হলো যে কোনো রেসপন্স মানে রিচ হইতেছে না, ক্লিক হইতেছে না, কিছুই না। ওইটা তখন হয় আপনার হলো যে 10টা গোল মানে 10টা ক্লিক হইলে দেন হলো যে ওইটা কাউন্ট হবে। আবার 10টা দেখা গেছে পার্সেস হইলে তখন এটা কাউন্ট হবে, এর আগে কিছু হবে না। বুঝতে পারছেন? আর ধরেন আমি 5টা ক্যাম্পেইন দিছি, মানে 5টা ক্যাম্পেইনের প্রথমটা ছিল আমার 4টে ক্লিক করছে, আমার পার ক্লিক হলো যে 51 সেন্ড করার খরচ হচ্ছে। আমার এটা যদি 16টা ক্লিক পড়ছে, 16টা ক্লিক আমার এটা একটু কম পড়ছে, 0.37 পড়ছে। এই খেয়াল করেন, ঠিক আছে? এইটা করছি 6টা ক্লিক পড়ছে, আমার 62 খরচ পড়ছে। এইটা করছি আমার 11টা 72 সেন্ট খরচ হয়েছে। এইটা করছি আমার 41। এখন আমি যদি ওভারঅল চিন্তা করি, আমার 1 নম্বর ক্যাম্পেইন এবং 4 নম্বর ক্যাম্পেইনটা আমার কিন্তু ভালো রেসপন্স আসছে, ভালো রেসপন্স, আমার কস্ট কিন্তু কম আসছে এবং ভালো রেজাল্ট আসছে। এখন অ্যাজ এ স্ট্র্যাটেজি মেড করার জন্য আপনার কি করতে হবে? তখন এই যে 5টা ক্যাম্পেইন করছে, আমার 5টা ক্যাম্পেইন রান করার দরকার নাই। আমি এই কয়টা কিল করে দিলাম, এই কয়টা ক্লিক করে দিলাম, আমার 1 নম্বর 4 নম্বর ভালো চলতেছে, তো এইটার পিছনে আমি স্পেন্ড করি। এইটাও কিন্তু ডলার দেখাইতেছে, এইটা কিন্তু কাটতেছে। আমি ধরেন এটা 72 সর্বোচ্চ সবচেয়ে বেশি না, আমি যদি একটু কাস্টম করি, হ্যাঁ, সিটিআর কাটি, রিস রিস দিই, আমার এখানে রিচ হয়েছে কত? এই বলেন। 722। আসো ভাই। 722 হয়েছে, আমার 11টা ক্লিক আসছে, 72 সেন্ট করে কাটছে। ওকে, আমি যদি যাই, এইটা আমার হলো যে কত, 51 সেন্ট করে কাটছে, আমার রিচ হয়েছে কত, মাত্র 57 জন। এইটাও কিন্তু ডলার কাটছে, ওটাও কিন্তু আমার ডলার কাটছে। এই যে এইটা 274 জন, এটাও ডলার কাটছে। এইটা যদি যায়, এইটা আমার কিন্তু রিচ বেশি হয়েছে এবং কষ্ট কম কাটছে এবং হলো যে 11টা ক্লিক করছে। এখন যখন হইলো আপনি
টাকা সেভিং করার চিন্তা করবেন বা হলো যে ভালো রেজাল্ট আনার চিন্তা করবেন, এইটার পারফরমেন্স ভালো না। কারণ এইটার পারফরমেন্স আপনি যদি গাগু মালান তাহলে হলে কি করতে পারেন, আপনার কপি রাইটিংয়ে ভুল আছে, হয়তো আপনার ইমেজের সাথে ভুল আছে, তখন আপনি এটা অ্যানালাইজ করে বাইর করতে পারেন। আর যদি মনে করেন না ভুল নাই বা এমনই চলতে আছে জিনিসটা কাজে আইবে না, তখন আপনি এটারে ডিরেক্ট ডিলিট দিয়ে দিতে পারেন। এইটারে যদি কি হয়েছে মারা কেডা, ওকে, এইটারে যদি আমি যাই, এখন আমি এইটারই করি 3 নম্বর, আমি একটু কপি রেটিংটা একটু চেক করে দিই। ইউর ডেলিভার এক্সিলেন্স এভরিডে নাও it's time for your finance strategy to reflect that some standard explore first class old management solution tool for high net worth aviation professionals. Learn more to discover how we can help elevate your finance journey. এখন আমি মোটামুটি হলো যে এটার কন্টেন্টের সাথে এইটার সাথে অনেকটাই মিল আছে, একটা প্রবলেমটা এখানে একটু আছে। আমরা এইখানে কপিরাইটিং এ লিখছি লার্ন মোর, এইখানে লিখছি লার্ন মোর, বাট এইখানে আমাদের ইমেজ কন্টেন্টে আমাদের লেখা হলো কন্টাক্ট নাও। সো এখানে কি একটু কনফ্লিক্ট আছে? জি ভাই। সো মানে আমাদের রেজাল্ট কম আসতেছে কেন? এইটার জন্য, তাই না? জি সো আমি যদি চাই আমি এইটাকে হলো আমার এই কপি রাইটিং এর এখান থেকে লার্ন মোরের জায়গায় কন্টাক্ট নাও দিতে পারি। কারণ আমার দেখতে হবে যে আমার হলো যে ফেসবুকে কল টু অ্যাকশন বাটনে কন্টাক্ট আছে কিনা, দেখি কন্টাক্ট আছে। সো আমি চাইলে এইটার হলো যে ইমেজ কন্টেন্টটা চেঞ্জ করতে পারি, আর না হইতে পারে আমার এই কল টু অ্যাকশন বাটন প্লাস হলো যে আমার প্রাইমারি টেক্সট এটা চেঞ্জ করতে পারি, তাহলে আমার কিন্তু ভালো রেজাল্ট আসবে। বোঝা গেল? আর একটা ক্যাম্পেইন রান করে সাইরে দিছি মানে ব্যাপারটা এরকম না খালি চলতেই থাকবে। আপনার পুরো ক্যাম্পেইনটা ওভারঅল বৈশা বৈশা অ্যানালাইজ করতে হবে। এই যে চলতেছে আমার এইটাই হলো যে বাজে রেসপন্স আইছে, মানে 7টা রিচ আইছে মাত্র হলো যে 4টা, আমার ক্লিক হয়েছে এতটা। আমার তো হলো যে মানে এইটা ভালো রেজাল্ট করতেছে আর 1 নম্বর এইটা ভালো রেজাল্ট করছে, আর যেগুলো আছে এগুলো প্রবলেম হইতেছে। এই জায়গায় আমার ফাইন্ড আউট করতে হবে আমার কি কি প্রবলেম আছে, আমার কোন কোন প্ল্যাটফর্মে ই করতেছে, এবং এইটা হলো ওমেনরা বেশি চয়েস করতেছে। এখন 5 নম্বর এটা আমার দেখতে হবে এটা কাদের জন্য ছিল। এটা মেবি ওমেনদের জন্য না, ওমেনদের জন্য ছিল না, ছেলেদের জন্যই ছিল মেবি। না না, এটা মেয়েদের জন্য মেবি ছিল। হ্যাঁ আচ্ছা, আমার এইটা অ্যানালাইজ করতে হবে। আমার এখান থেকে হলো যে কোন কোন প্ল্যাটফর্মে বেশি চলতেছে। ফেসবুকে চলতেছে, অডিয়েন্স নেটওয়ার্কে চলতেছে, ফেসবুকে চলতেছে, ইনস্টাগ্রামে চলতেছে, সবচেয়ে বেশি রিচ হচ্ছে। আমার ডেমোগ্রাফি কারা চো, ও আচ্ছা মেনই দেখতে, সরি ভুলে ওমেন কইতেছি। এই যে হলো যে 35 থেকে 44 যারা আছে তারা দেখতেছে। হ্যাঁ, মেনের জন্য 0.45 সেন্ট খরচ হয়েছে, ওমেনদের জন্য 0.49 খরচ হয়েছে। আমি এইগুলো হলো যে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে আমি এইগুলো হলে একটু একটু করে আপডেট করব এবং ওভারঅল অ্যাডের পারফরমেন্সটা আরো বিল্ড করার ট্রাই করব। বোঝা গেল? কারো কোনো মতামত? কারো কোনো মতামত? না ভাই বুঝছি। এই এই একটা দেখে ভাই লিঙ্কডইন অ্যাড এর মতন লাগতেছে। এটার জন্য লিঙ্কডইন অ্যাডও রান করছি। হ্যাঁ মানে লিঙ্কডইনে যেভাবে অডিয়েন্স মানে রিচ টিচ কম একটু হয়, এইটা সবগুলো তো মানে বেশি লিগ্যাল দেখায় ওই রকমের লাগতেছে। মানে ফেসবুকে হইলো যে খয়রাতি মার্কা মানুষজন থাকে, ধরেন আমি খয়রাতি আপনি খয়রাতি, আই সারাদিন ফেসবুক চালাই। হ্যাঁ, এই রিলস দেই ওই রিলস দেই। হ্যাঁ, আর আমার টার্গেটেড অডিয়েন্সই কিন্তু হাই টিকিট সেল, এরা কিন্তু লো পাবলিক না, আপনি আমি না, যারা হলো পর্স বা হলো যে হাই বিজনেস টাইপের লোকজন তারাই। আমি কিন্তু সেট করে দিছি দেখছেন, জিপ যারা হলো যে ইনকাম ট্যাক্স 20% বেশি দেয়, তাদেরকে হাউস হোল্ডার যারা ইনকাম ট্যাক্স দেয় তাদেরকে আমি টার্গেট করতেছি। সো এইখানে কিন্তু রেজাল্ট আমার মেসিভ রেজাল্ট আসবে না, কারণ আমার অডিয়েন্সটাই হলো যে স্পেসিফিক। আমি যদি এটা হলো যে জনসাধারণের জন্য দিয়ে দিতাম তখন কিন্তু অনেক অডিয়েন্স আসতো। লিঙ্কডইনের বিষয়টা হলো এরকম, লিঙ্কডইনটা সার্ভিস ওরিয়েন্টেড টাইপের হলো যে জায়গা। এইখানে হলো প্রফেশনাল লোকজন ছাড়া কেউ নেই, ওইখানে কেউ ফানি টাইপের কিছু পোস্ট করে না বা ফানি টাইপের পোস্ট রিচও হয় না, প্লাস হলো কেউ আসেও না বলদামি করতে ওই জায়গায়। তো ওইখানের অডিয়েন্সও খুব চিপ থাকে। ক্লিয়ার?
আর লিঙ্কডিনার্স তো আপনাকে ধরি নাই, নাহলে তো লিঙ্কডিনার্স আজকে দেখাইতাম কিছু। আপাতত আপনাদের এইচডব্লিউ বা কাজ থাকবে ভাই, আমি নিজে দিয়ে দিব না, আপনারা সার্চ করলে অনেক, আপনি ধরেন একটা নিশ বলেন, যে কেউ একজন একটা নিশ বলেন, বলেন যে কোনো নিশ নিয়ে বলেন। টেক রিভিউ। আচ্ছা, টেক আর ইউভিআই ইডব্লিউ, এটা ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, আমি এই জায়গায় সার্চ করি টেক রিভিউ ওয়েবসাইট, ডিজিটাল ট্রেন্ডস, তারপর হলো যে এক্সেস আর্টস টেকনোলজি, হ্যাঁ এই সব আছে, অনেক কিছু আছে। আমি ধরেন হলো যে এইটা যে আলিফ ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট র্যাঙ্ক বাট, ও আচ্ছা যাই হোক, আমার হলো ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ধরেন এইটাই নেই, এইটা খুব ভালো রিভিউ পাইতেছে, হ্যাঁ এইটা নিলাম। এখন আপনার ধরেন একটু ডিফিকাল্ট টাইপের জিনিস নিয়ে আপনার কাজ বাজ করতে হবে, আপনি এইটা চিন্তা করেন আপনারা এইটার জন্য ক্যাম্পেইনের জন্য আপনারা রাখা হয়েছে। তো আপনি এইটারে কিভাবে কি অ্যানালাইজ করবেন, এইটা কেমনে মানুষের কাছে পৌঁছাইবেন, মানুষজন কেন আসবে, মানুষজন ক্যাম্পেইন আপনার প্রোডাক্ট সেল করবে কেন, বা হলো যে কেন আসবে এই জায়গায়। ব্যাপারটা হলো ওরা শুধু ওয়েবসাইট বানাই থুয়ে দেয় নাই, এর কাছে রিভিউ কিন্তু দেয় হলো যে যত বড় বড় কোম্পানি আছে এরাই কিন্তু, যে বিফ থেকে আসছে, তারপর আরো কি কি ভালো ভালো কোম্পানি আছে, হ্যাঁ এইগুলা মোবাইল টোবাইল OnePlus 12, স্যামসাং S24 আলট্রা রিভিউ, তারপর এইচপি নিভি মোবাইল, তারপর লেনোভো থিংকপ্যাড ইয়োগা 8 Gen, ভালো ভালো প্রোডাক্টই তাদের কাছে রিভিউর জন্য আসে। এন্ড আপনারা ধরেন এইটা নিয়ে কাজ করতে দিল, সো আপনার কাজ করার জিনিসটা হলো আমাদের ধরেন আমরা যে রিভিউ দেই আমাদের মোটামুটি গুগলে সার্চ দিলে পাওয়া যায়, বাট ফেসবুকের মানুষজন জানে না ক্যাম্পেইন মানে হলো যে আমাদের সম্পর্কে। সো এইটা সম্পর্কে তুমি আমাদের ট্রাফিক এনে দাও বা মানুষজনদের জানাও, অ্যাওয়ারনেস বিল্ড করো। আপনি নিজে নিজে মনে মনে একটা চিন্তা করলেন, সো ওইটা চিন্তা করে আপনি এইটা দিয়ে একটা ক্যাম্পেইন রান করে চেষ্টা করলেন, মানে আপনি প্র্যাকটিস করলেন। যত বেশি এরকম হলে গাড়াগাড়নি করতে পারবেন, ব্রেন স্টর্মিং করতে পারবেন, অত পারফেক্ট হইতে পারবেন। বোঝা গেল? বোঝা গেল? জি ভাই। জি ভাই। সো এইচডব্লিউ ওইটাই থাকলো।